অঙ্কের কিছু শর্টকাট টেকনিক আছে। এই শর্টকাট টেকনিকগুলো যদি তুমি বুঝতে পারো এবং নিজের থেকে নিতে পারো, তাহলে অঙ্ক করতে বাস্তবে অঙ্ক খুব মজার লাগবে এবং অঙ্ক শিখতেও ভালো লাগবে, অঙ্ক করতেও খুব ইচ্ছা করবে। আমি যেমন এইরকম দু একটা বিষয় নিয়ে একটু আলোচনা করি। একটা বিষয় আছে 11 দিয়ে গুণ। 11 দিয়ে আমি যে কোনো সংখ্যাকে দেখো কত সহজে গুণ করতে পারি। যেমন আমি দিলাম 35 গুণ 11। দেখো কিভাবে করব আমরা। 35 গুণ 11 কত আছে আমার, কার সাথে গুণ করছি, 35 সঙ্গে কত আছে 5। আমি এই 5 লিখব। এইবার এই 5 আর এর আগের সংখ্যায় দুটোকে যোগ করব। 5 আর 3 কত হয় 8। আর প্রথম যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা বসাই দেব। আমার গুণফল দেখো, এবার 35 11 দিয়ে গুণ করে দেখো ক্যালকুলেটারে 385 হবে। আমি আরো একটু বলি, ধরো 21 গুণ 11 কি করে করব। লাস্টে কত আছে 1, 1 বসাই দিলাম। এইবার এই 1 আর এই 2 যোগ করব, যোগ করলে কত হয় 3। আর প্রথমের সংখ্যা কত ছিল 2, তাহলে 21 গুণ 11 এর গুণফল হবে 231। আচ্ছা, আমরা একটু বড় সংখ্যা যাই, ধরো 287 দেখি গুণ করলে কি হয়। লাস্টের সংখ্যা কত আছে খেয়াল করো 7, এই যে বসালাম 7। এখন কি করব, এর আগের দুটো সংখ্যা যোগ করব। এই যে 7 আর 8, 7 আর 8 যোগ করলে কত হচ্ছে দেখো 15, তাহলে 5 হাতে থাকলো 1। এইবার এই দুটোকে আবার যোগ করব, 2 আর 8 যোগ করলে কত হয় 10, আর ওই হাতে ছিল 1, 11। আবারও কিন্তু হাতে 1 থাকতেছে, 11-র 1 বসলো, হাতে থাকলো 1। আর এই জায়গায় কত ছিল 2, তাহলে 2 আর ওই 1 3। এখন ক্যালকুলেটারে গুণ করে দাও। আমরা একটা বেশ বড় ধরনের সংখ্যা নিই, ধরো 5 9 7 3 5 2 6, এর সঙ্গে গুণ করব কত 11। একটু খেয়াল করে পারি কিনা। লাস্টে কত আছে 6, এই যে আমি 6 বসালাম। এইবার 6 আর 2 এর আগের সঙ্গে যোগ করব, কত হয় 8 বসালাম। 2 আর 5 যোগ করব, কত হয় 7 বসালাম। 5 আর 3 যোগ করব, কত হয় 8 বসালাম। 3 আর 8 যোগ করব, কত হয় 11। ওই যে আগে সে হাতে 1 থাকলো, এই সেই। এখন 8 আর 9 যোগ করব, 8 আর 9 কত হয় 17, আর হাতে ছিল 1, 17 আর 1 18, 8। 9 আর 5 যোগ করব, 9 আর 5 14, হাতে ছিল 1, তাহলে 14 আর 1 15, 15 5। আমার হাতে কিন্তু 1 ছিল, এই 5 আর ওই 1 কত হয় 6। দেখো এত বড় গুণও কোনো ব্যাপার না, ঠিক আছে। তাহলে 11 দিয়ে গুণ করা কোনো ব্যাপারই না। এখন আমি তোমাদের একটা দিই, তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করো। এই দুইটার মান কত কমেন্ট বক্সে জানাও গুণফল।